গুড মর্নিং ফ্রেন্ড। তো এখন বাজে ঘড়িতে 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলো আমি সারাদিন কি করি তোমাদের দেখাই। আজ বাড়িতে একটু কাজের চাপ আছে, তো আজ আমাকে একটু তোমাদের দাদাকে বেশি পরিমাণে হেল্প করতে হবে। তো আজ আমাকে রোদে প্রচণ্ড কাজ করতে হবে। তো চলো আমি রোদে কি করি তোমরা দেখো। যে এখানে সিঁড়িতে যে মাটির জিনিসগুলো আছে এগুলো রোদে দিতে হবে নিচে। তো চলো রোদটা দিয়ে দিই। রোদে যুদ্ধ করার আগে আগে আমি এই গামছাটা দিয়ে মুখটা ঢেকে নেব। এখানে সিঁড়িতে সব রাখা থাকে, এগুলো একে একে আমি নিচে নিয়ে যাব। নিচে উঠোনে ঘরের সামনে আমি রোদে দিব। তো চলো এই যে একে একে গুছিয়ে নিয়ে এইভাবে নিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে একের পর এক সব রোদে আমি শুকাতে দেবো। তো এই যে নিচে দিয়ে দিলাম, ছাদেও দিয়েছি, কিছু নিচেও দিলাম। এই যে দিয়ে রং দিয়ে দিয়েছি নিচে। এগুলো এখন রোদে শুকাবো। এই যে স্নান হয়ে গেলাম, তো এখন একটু হাওয়াতে বসবো। তো এই যে আমি স্নান করে নিয়েছি, মইও স্নান করে নিয়েছে। তো আমাদের মামের দুজনা স্নান হয়ে গেছে। তো এবার রান্না শুরু করব। চলো দেখি কি রান্না করব। স্নান করতে না করতে এই যে ঘেমে স্নান হয়ে গেলাম। আবার স্নান করাও যা, না করাও তাই। যে ভাতের জল চাপিয়ে দিলাম, চাল এখনও দিইনি, জলটা ফুটুক। আর এখানে এই যে মাছের ডিম নিয়ে এসছে, আজ মাছের ডিমের বড়া হবে আর কলমির শাক হবে। তো কলমির শাকগুলো এনেছিল কালকে। তো এই যে পুরো নেতিয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম তাও এরকম নেতিয়ে গেছে। আর এদিকে মইকে বললাম জলগুলো পুড়ে সব ফ্রিজে রেখে দিতে, কারণ এত গরমে বারবার প্রচণ্ড ঠান্ডা জল খাচ্ছি সবাই। তো এবার শাকটা কেটে নেব। শাকটা মধ্যে দেখতে পাচ্ছি যে অর্ধেকই শাকের মধ্যে অন্য শাক ঘাস এগুলোতে ভর্তি। শাকের মধ্যে যতটা না শাক থাকে তার থেকে অন্য ঘাস পাতায় বেশি পুড়ে দেওয়া হয় এখন। তো সেগুলো একটু বাঁচতে কষ্ট হচ্ছিল, তো অনেকটা বেলা হয়ে গেছিলো বলে। যাই হোক বেছে নিয়ে আমি শাকগুলো কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর শাক থেকে কত কি বের করলাম চলো তোমাদেরকে দেখাবো। এই যে শাকের আটি থেকে এই সব ঘাস পাতা এইসব বেরোলো। তো যাই হোক আমি সমস্ত এই পাতাগুলো বেছে নিয়ে আমি একদম ফ্রেশভাবে শাকগুলোকে বেছে নিয়েছি, সব কেটে রেডি করে নিয়েছি। এবার রান্না বসাবো। এই যেখানে আমি শাকটা রান্না করতে শুরু করে দিয়েছি অলরেডি। তো শাকটা হয়ে এসছে দেখুন। তো আমাকে দেখে কেউ বলবে আমি এইমাত্র স্নান করে উঠলাম। রান্নাঘরে ঢোকা যাচ্ছে না, এমন পরিস্থিতি। গ্যাস জ্বলছে, সামনে থাকা যাচ্ছে না, এত গরম। একটু বাইরে বেরিয়ে এলাম। সব কালকে পুরানো হবে, তাই আজকে একদিনে নামানো যাবে না এই যে ওপর থেকে। তাই আমি কিছুটা নামিয়ে রেখেছি এখানে, যেহেতু কাল পুরানো হবে। তাই এখানে মাছের ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে। এবার এগুলোটা আমি ঝোল করব, তার জন্য প্রথমে এই যে আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে তারপর আমি এটা ঝোল তৈরি করব। তো এই যে এখানে মশলাটা কষানো হয়ে গেল, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেছে। আমি মাছের ডিমটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো রান্না হয়ে গেছে। এই যে আমরা তিনজন এখানে খেতে বসে গেছি।
তো এবার চলো চটপট খেয়ে নিই। যে এখন বাজছে সন্ধ্যে 7টা, তো আমি সন্ধ্যেটা দিয়ে নেব। একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে ছাদে জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এলাম, নিয়ে এসে এই যে সেগুলো রাখলাম, আমি সন্ধ্যেটা দিয়ে নিই। এই যে আমার সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে, চলো তুলসী গাছের ওখানে দিয়ে আসি। সন্ধ্যে দেওয়াটা কমপ্লিট হলো, এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেব। এত গরম, গরমের সাথে আর আমি পেরে উঠছি না, এত গরম পড়েছে যে কাজ করতে গেলে আমি প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। আরও হাঁপিয়ে যায় যেহেতু মানে সমস্ত কাজ, মানে বাড়িতে দ্বিতীয় কাজ করার মতো কেউ নাই, সমস্ত কাজটা আমাকে যাতে একা হাতে সামলাতে হয়। তারপর তো জানো তোমাদের দাদার কাজেও আমাকে একটু একটু হেল্প করতে হয়, আমি এতটুকু সারাদিনে সময় পাই না। সারাদিন সব কাজকর্ম সেরে নিয়ে মানে প্রায় মানুষই সন্ধেবেলায় বাইরে বেরোয় কি বিকালে বাইরে বেরোয়, আমার আর শরীরে পেরে উঠি না। আমি সন্ধে হলেও বাইরে কোথাও যাই না, ওই নিজের মতো করে একটু রেস্ট নিই, আমি আর পেরে উঠি না তখন। তো এবার একটু চা করব, গরমে চা খেতেও ইচ্ছা করে না, তো শীতকালে অনেকবার চা খাওয়া যায় কিন্তু গরমকালে সেরকম চা খাওয়া হয় না, সকালে আর সন্ধেবেলাতেই হয়। তো চলো আমি চাটা করে নিই। দেখো আর মইও নাই, মইও পড়তেই চলে গেছে, তো মইয়ের প্রতিদিন এই টাইমে পড়া থাকে সন্ধেবেলায়, তো যেহেতু আমি একা, তো আমি এই টাইমটুকু পুরো বোবার মতো হয়ে যায়। চা করতে যাওয়ার আগে আমি ঝটপট জামা কাপড়গুলো গুছিয়ে নেব, কারণ জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখতে আমার ঠিক ভালো লাগে না, তাই সব গুছিয়ে নিয়ে তাই শান্তি মতো বসেই সন্ধ্যেবেলার চাটা খাবো। এর জন্য আমি যত জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম ছাদ থেকে, কাঁচা জামা কাপড়গুলো সব এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে চাটা আমি করতে যাব। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, দিনে খাওয়া দাওয়ার সব বাসন ধুয়ে রাখা আছে, তো কিছু ঠিকঠাক করা হয়নি, তো চলো চটপট আমি বাসনগুলো গুছিয়ে নিই। আর গ্যাস ওভেনের যে ঝিকগুলো সেগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, তো সেগুলো এবার লাগিয়ে নেব। এটা আমি প্রতিদিনই ধুই, রান্নার পরে গ্যাস ওভেনটা যখন পরিষ্কার করি তখন ধুয়ে নিই, তো সেগুলো ধুয়ে নিয়ে যদি একটু জল ঝরাতে না দিই তো মশলা পড়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য জল ঝরাতে দিয়েছিলাম। তো প্রতিদিন আমি সন্ধেবেলাতে চা করার আগে এগুলো ঠিকঠাক করে নিই। এদিকে শুকিয়ে যে বাসন হয়েছিল সেগুলো মেজে রাখা হয়েছিল, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আমি ওখানে মেজে জল ঝরাতে দিই, তারপর এই সাইডে বাসনের ঝুড়িটা আছে, এখানে আমি ঠিকঠাকভাবে সাজিয়ে রেখে দিই। তো আমার এই যে থালা গোছানো হয়ে গেল, এবার আমি চা করার জন্য যার এই সসপ্যানটা ওটা নিয়ে চলে আসছি, আর ওদিকে জল আছে, জলটা নিয়ে চলে আসছি যে আমি চাটা বসাবো। চলো তোমাদের দাদাকে চাটা দিয়ে আসি। নাও নাও চা নাও, ঠান্ডা হয়ে যাবে, নাও। তো রাতে চলে এসেছি রান্নাঘরে, রাতে আজ হবে লুচি, তো আমি লুচিটা ভেজে নিলাম। তো যাই হোক, ভালো মন্দ মিশিয়ে আজকের দিনটা শেষ হয়ে গেল, তো এইভাবেই আজকের দিনটা চলে গেল। আজ ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।